প্রিয় 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। এই মুহূর্তে বিনায়ক পাঠভবন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছে। বেশি সময় নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি করে বলছি। তোমাদের সময় নষ্ট করার এই সময় একটা উচিত নয়, যে জন্য আজকে নতুন এই আপডেটটি হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু রচনা দেওয়া ছিল, সেখানে তথ্য অবলম্বনেও ছিল এবং স্বাভাবিক বা সাধারণ রচনাও ছিল। সেখানে শতবর্ষের আলোকে শুধু সুকান্ত ভট্টাচার্যের নাম দিয়েছিলাম, কিন্তু এছাড়াও আরও কয়েকটা প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা করতে হবে, সেখানে সুকান্ত ভট্টাচার্যের পাশাপাশি আর কয়েকটা দেখে যাওয়া উচিত, কারণ ইনাদের প্রত্যেকেরই শতবর্ষের আলোয়। তো সেক্ষেত্রে শতবর্ষের আলোয় অবশ্যই দেখে যাবে সুকান্ত ভট্টাচার্য, সুরকার সলিল চৌধুরী, বাদল সরকার, ঋত্বিক ঘটক, এছাড়া মহাশ্বেতা দেবী ও নারায়ণ দেবনাথ। তো মহাশ্বেতা দেবী ও নারায়ণ দেবনাথ আগে পরীক্ষায় এসেছে। প্রথম যখন সিলেবাস নতুন হলো উচ্চ মাধ্যমিকে, নারায়ণ দেবনাথও এসেছিল, মহাশ্বেতা দেবীও এসেছিল, কিন্তু শতবর্ষের আলোয় মহাশ্বেতা দেবী ও নারায়ণ দেবনাথও আছেন। সেক্ষেত্রে এখান থেকে রচনার কোনো সাজেশন করে পড়ার দরকার নেই। এই কটা যে বলছে, এই কটা যে মানে কি অবশ্যই আসবে এর মধ্যে থেকে, সেটাও আমি বলছি না। তবে শতবর্ষের আলোয় যেহেতু, সেক্ষেত্রে এগুলো দেখে দিও। প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে মানে কি প্রশ্নগুলো লেখার একটা সুবিধা, ওখানে সূত্র এবং তথ্য দেয়া থাকে। তোমরা যদি একবার যদি দেখে যাও, তাহলে তোমাদের লেখার সুবিধা হতে পারে। এছাড়াও অনেকে আছে স্বাভাবিক নাটকগুলো, মানে কি স্বাভাবিক যে রচনা বা প্রবন্ধ রচনাগুলো থাকে সেগুলো তো আছে, তার মধ্যে এগুলো কেবলমাত্র শতবর্ষের আলোয়। তবে আমি এটুকু বলতে পারি, কবি সুকান্তর পাশাপাশি এগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত। সময় বেশি নষ্ট করবো না, এই মুহূর্তে তোমাদের সময়ের দাম অনেক। আশা করি তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, রেজাল্ট ভালো হবে। তবে তার সঙ্গে সঙ্গে এই প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে কবি সুকান্ত ভট্টাচার্য, সুরকার সলিল চৌধুরী, বাদল সরকার, ঋত্বিক ঘটক অবশ্যই দেখে যাবে। ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা খুব ভালো পরীক্ষা দাও। রাখছি।